আজকের এই ক্লাস যদি আপনি দেখেন তাহলে ফেসবুক পেইড মার্কেটিং সম্পর্কে মানে ফেসবুকের মার্কেটিং সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন, মানে সব ধারণা পেয়ে যাবেন। এরপরের ক্লাসও নিব আমরা ফেসবুক বা পেইড মার্কেটিং সম্পর্কে, কিন্তু আজকের ক্লাস যারা করবেন না তারা পরের ক্লাসটা আপনি বুঝবেন না, ঠিক আছে? এখন আসেন, দেখুন আমি স্টেপ বাই স্টেপ একদম সহজভাবে বোঝানোর চেষ্টা করব, একদম বেসিক আলোচনা। মার্কেটিং এর আপনি যদি মূল বেসিক বিষয়গুলো না বুঝেন তাহলে আপনি অ্যাডভান্স ক্লাস করে তেমন কোনো কিছু শিখতে পারবেন না এবং অ্যাডভান্স ক্লাসগুলো আপনি বুঝতেও পারবেন না। যদিও এই ব্যাচে অ্যাডভান্স কোনো কিছু আপনাদেরকে দেখানো হবে না, এটাও সত্য। তো প্রথম দেখুন, হোয়াট ইজ পেইড মার্কেটিং আজকে আমরা আলোচনা করব এবং কিছু বিষয় দেখাবো। হোয়াট ইজ পেইড মার্কেটিং, ফেসবুকের পেইড মার্কেটিং জিনিসটা কি? ফেসবুকে আমরা মার্কেটিং করতে পারি দুইভাবে, একটা হচ্ছে ফ্রি মার্কেটিং, একটা হচ্ছে পেইড মার্কেটিং। ধরেন আমার একটা শপ রয়েছে, আমার এই শপের কোনো ছবি বা কোনো প্রোডাক্ট আমি আপলোড করলাম আমার ফেসবুক পেজে, আপলোড করলাম, এটা হচ্ছে গিয়ে আমার ফ্রি মার্কেটিং। অথবা আমার পেজে আপলোড করে আমি এই যে আপলোড করেছি এই লিঙ্কটা আমি বিভিন্ন যে বাইসেল গ্রুপ আছে ওই বাইসেল গ্রুপের মধ্যে আমি কি করলাম, এটাকে শেয়ার করে দিলাম, এটা হচ্ছে গিয়ে আমার ফ্রি মার্কেটিং, ঠিক আছে? এখন হচ্ছে গিয়ে পেইড মার্কেটিং হচ্ছে টাকা খরচ করে যে মার্কেটিংটা করা হয় ফেসবুকের, সেটা হচ্ছে গিয়ে পেইড মার্কেটিং। যে মার্কেটিং এ আপনি টাকা খরচ করবেন, যে মার্কেটিং এ আপনাকে টাকা বা ডলার খরচ করতে হবে, সেটা হচ্ছে পেইড মার্কেটিং। হোয়াই পেইড মার্কেটিং, কেন আপনি পেইড মার্কেটিং করবেন? আচ্ছা দেখুন, আমরা অনেক বিষয় আলোচনা করব। ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট কিভাবে কাজ করে, কিভাবে ইনকাম হয়, অ্যাড ম্যানেজার কি, কত কত ধরনের ফেসবুকের আপনার অ্যাড ক্যাম্পেইন রয়েছে, পেমেন্ট মেথড কি, কিভাবে কি করবেন, কুপন কি, থ্রেশহোল্ড কি, অ্যাডমিন কিভাবে চেঞ্জ করতে হয়, কিভাবে পোস্ট তৈরি করবেন, সবগুলোই আলোচনা করব, আপনার ক্লাসে থাকবেন। আচ্ছা তাহলে আমরা দেখলাম হোয়াট ইজ পেইড মার্কেটিং। পেইড মার্কেটিং কি, মানে টাকা খরচ করে যে মার্কেটিংটা করা হয় সেটাই হচ্ছে পেইড মার্কেটিং। হোয়াই পেইড মার্কেটিং, কেন আপনি পেইড মার্কেটিং করবেন? আপনি বলতে আপনার ক্লায়েন্টের কথা আমি বোঝাচ্ছি এখানে, মানে আপনি তো ফ্রিল্যান্সার, আপনি ফ্রিল্যান্সিং করার জন্য এই কোর্সে এসেছেন। তো কেন মানুষ পেইড মার্কেটিং করে? মানুষ তার টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছানোর জন্যই পেইড মার্কেটিং করে। ধরেন আমি আমার ফেসবুকে আমি কি করব, কোর্স সেল করব, আমার কোর্স আমি বিক্রি করব, আমার ডিজিটাল মার্কেটিং যে কোর্স রয়েছে এটা বিক্রি করব। এখন এটা বিক্রি করার জন্য আমি ফেসবুকে পোস্ট দিলেই যে বিক্রি হয়ে যাবে তা না, বা ফেসবুকে ভিডিও আপলোড করলেই আমি যে আমার টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছে যাবো বিষয়টা তা না। আমার টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছাতে গেলে, টার্গেটেড অডিয়েন্স কারা, তাদের কাছে পৌঁছাতে গেলে মানে যারা স্টুডেন্ট, যারা ডিজিটাল মার্কেটিং এ আগ্রহী, যারা ফ্রিল্যান্সিং এ আগ্রহী, যারা অনলাইন ইনকামে আগ্রহী, যারা ঘরে বসে ইনকাম করতে আগ্রহী, তারা আমার টার্গেটেড অডিয়েন্স, তাই না? তাদের কাছে পৌঁছাতে গেলে, এক্স্যাক্টলি তাদেরকে দেখাতে গেলে আমার ফেসবুক মার্কেটিং করতে হবে, ফেসবুকের পেইড মার্কেটিং আমাকে করতেই হবে। আপনারা দেখবেন এখন অনেক ই কমার্স পেজ রয়েছে, ই কমার্স কোম্পানি রয়েছে, প্রত্যেকেই কিন্তু এই ফেসবুক অ্যাডের উপর তাদের ব্যবসাটাকে তারা এখন দাঁড় করিয়ে রেখেছে। আচ্ছা, হাউ ডাজ ফেসবুক অ্যাড ওয়ার্ক? ফেসবুক অ্যাডের যে কাজ, এটা কাজ করে কিভাবে, ফেসবুক ওয়ার্কটা কিভাবে কাজ করে? দেখুন আমি আজকে ক্লাসকে দুইটা অংশে বিভক্ত করেছি। আজকে শুধু আমরা আলোচনা করব এবং লাস্টে দিয়ে আমরা একটা পেজ ক্রিয়েট করব, সরি একটা পোস্ট ক্রিয়েট করব, কিন্তু অ্যাড আজকে দেখাবো না। অ্যাড আমরা পরের ক্লাসে, আমরা পরের দিনের ক্লাসে দেখাবো। আজকে বেসিকগুলা শুধু বুঝেন। হাউ ডাজ ফেসবুক অ্যাড ওয়ার্ক, ফেসবুকের এই অ্যাডটা কিভাবে কাজ করে? দেখুন আমি কি করলাম, ধরেন আমি একজন কাপড়ের ব্যবসায়ী। এখন আমি যখন কাপড় বিক্রি করব, আমি যখন কাপড় সম্পর্কে কোনো পোস্ট দিব ফেসবুকে দিয়ে আমি কি করব, এটা পেইড ক্যাম্পেইন চালু করব। তো আমি এখানে কিছু টার্গেটেড অডিয়েন্স সিলেক্ট করব যে আমার এই অ্যাডটা অ্যাকচুয়ালি কারা দেখবে, ঠিক আছে? আমার এই অ্যাডটা অ্যাকচুয়ালি কারা দেখবে আমি এটা সিলেক্ট করে দিব। কারা দেখবে আমার কাপড়ের এই অ্যাড? যারা অনলাইন থেকে কেনাকাটা করে, হ্যাঁ, যারা
অনলাইনের জিনিসপত্র কেনাকাটার উপর বিশ্বাসী, ঠিক আছে। আমার যে প্রোডাক্ট, এই প্রোডাক্ট হচ্ছে গিয়ে একটু ইয়াং জেনারেশনের জন্য, তার মানে যাদের বয়স বর্তমানে 18 থেকে 35 বছরের মধ্যে আছে, তারা আমার এটা দেখবে। বা ধরেন আমার এই প্রোডাক্টটা হচ্ছে গিয়ে আপুদের ধরেন কোনো প্রোডাক্ট বুরখা হতে পারে বা 3 পিস হতে পারে, তাহলে আমার অডিয়েন্স, টার্গেট অডিয়েন্স কি, আমার টার্গেট অডিয়েন্স হচ্ছে গিয়ে আপনার মেয়ে মানুষ যারা আছে তারা, ঠিক আছে। এখন এই যে অডিয়েন্সটা আমি দিলাম, ফেসবুক কি করে তাদের কাছে পৌঁছাবে, ফেসবুক কি করে বুঝবে এই বিষয়টা। আমরা যখন অ্যাকাউন্ট তৈরি করি, ফেসবুকে যখন অ্যাকাউন্ট তৈরি করি, তখন কিন্তু আমাদের নাম, ঠিকানা এবং বার্থডে আমরা দিয়ে থাকি, আমাদের জেন্ডার কিন্তু আমরা দিয়ে থাকি, মানে আমরা ছেলে না মেয়ে সেটা আমরা দিয়ে থাকি। এই তথ্য তো ফেসবুকের কাছে অবশ্যই আছে। এখন আপনি ইন্টারেস্টেড কিনা ওইটা ফেসবুক বুঝে কিভাবে? ফেসবুক এটা বুঝে, আপনি ধরেন কোন এক সময় ধরেন দারাজের কোন একটা প্রোডাক্টে লাইক করেছেন, ঠিক আছে। কোনোদিন ধরেন আপনি কোন একটা সুন্দর ঘড়ির মধ্যে, ওয়াচের মধ্যে লাইক করেছেন, কোন একটা ঘড়ি আপনার অনলাইনে ভালো লেগেছে, ফেসবুকে দেখতে ভালো লেগেছে, এখানে লাইক করেছেন। কোনোদিন ধরেন আপনি কোনো পেজে মেসেজ করেছেন, কোন একটা প্রোডাক্ট আপনি দেখেছেন, দেখে ভালো লেগেছে, হয়তো আপনি কিনেন না কিন্তু মেসেজ করেছেন ওই পেজের মধ্যে আপনি ওইটা কিনবেন, ঠিক আছে। তো ওই বিষয়গুলা ফেসবুক কিন্তু তার রেকর্ডে রাখে, ফেসবুক কিন্তু এগুলো বুঝতে পারে, আপনার এই বিহেভিয়ারটা ফেসবুক কিন্তু বুঝতে পারে, আপনার ইন্টারেস্টটা ফেসবুক বুঝতে পারে। তো যখন একজন আপনার যেমন ধরুন আপনি যখন অ্যাড রান করবেন, তখন ফেসবুক কিন্তু ওই বিষয়টা বুঝেই কিন্তু আপনার টার্গেটের অডিয়েন্স খুঁজে বের করবে এবং তাদের কাছেই কিন্তু আপনার অ্যাডটাকে কি করবে, তারা শো করাবে, ঠিক আছে। এবং আপনি যখন কোনো জায়গা চেঞ্জ করেন, ধরেন আপনি নরসিংদীতে আছেন, নরসিংদী থেকে আপনি যখন সিলেটে আসবেন, এটাও কিন্তু ফেসবুক বুঝতে পারে যে আপনি নরসিংদী থেকে সিলেটে এসেছেন, ঠিক আছে। তো এই সমস্ত তথ্য ফেসবুকের কাছে কিন্তু থাকে, সমস্ত তথ্য। এখন আমি অ্যাড রান করব, এখন ফেসবুক আমাকে কিন্তু আপনার তথ্যটা দিয়ে দিচ্ছে না, জাস্ট ফেসবুক আমার অ্যাডটা আমি যে ক্যাটাগরির অডিয়েন্স চাচ্ছি ওই ক্যাটাগরির অডিয়েন্সের কাছে ফেসবুক তার অ্যাডটা কিন্তু পৌঁছে দিচ্ছে। এই হচ্ছে মূল বিষয়। আপনারা কি আছেন ক্লাসে? আচ্ছা, ক্লাসে আছেন 43 জন, থাকেন ক্লাসে। ওকে, এখন হচ্ছে কি দেখুন, আমরা জানলাম যে ফেসবুকের পেইড মার্কেটিং কি, পেইড মার্কেটিং কেন করবেন, মানে কেন মানুষজন করবে আপনি না, এবং ফেসবুকের যে আপনার অ্যালগোরিদম কিভাবে কাজ করে বিষয়টা বুঝলাম। এখন হচ্ছে আপনি ফেসবুক মার্কেটিং শিখে কি করবেন, মানে এজ এ ফ্রিল্যান্সার আপনি কেন ফেসবুক মার্কেটিং শিখতেছেন, হাউ টু ইনকাম ফ্রম বুস্টিং, বুস্টিং মানে ফেসবুকের অ্যাড ক্যাম্পেইন, আপনি ফ্রিল্যান্সার হিসেবে কেন শিখবেন। দেখুন, ফেসবুক মার্কেটিংটা হয়ে গেছে আপনার এখন একদম কম্পালসারি হয়ে গেছে, মানে এইটা আপনাকে জানতেই হবে, মানে এমন একটা বিষয় হয়ে গেছে যে ফেসবুক মার্কেটিং আপনাকে জানতেই হবে, এইটা না জানলে আপনি এখন কমপ্লিট ফ্রিল্যান্সার না। এখন আপনি দেখবেন ইউরোপ, আমেরিকা এগুলো বাদ দেন, আপনি পুরো বাংলাদেশই বাদ দেন, আপনি যে জেলার মধ্যে আছেন ওই জেলাতে আপনি দেখবেন যে কত মানুষ ফেসবুকের এদের কাজ করায়। ফেসবুক এড আমরা একটু পরে দেখবো বা কাল আগামী ক্লাসে দেখবো, ফেসবুক এডটা আসলে এত সহজে না। আপনি এখানে গেলেন আর টার্গেটেড অডিয়েন্স সিলেক্ট করলেন আর আপনার কাস্টমার পেয়ে গেলেন, বিষয়টা এরকম না। এখানে আপনাকে অনেক কিছু জানতে হবে, অনেক এক্সপার্ট হতে হবে আপনাকে, কারণ আপনি এখানে টাকা দিয়ে করছেন, এক একটা ক্লিকের জন্য আপনার কিন্তু টাকা কেটে নিচ্ছে, ঠিক আছে। আপনাকে জানতে হবে। তো আপনি কেন শিখবেন, আপনি ইনকাম করবেন কেন, মানে ফেসবুক মার্কেটিং কেন শিখবেন, ইনকাম করার জন্য। কিভাবে ইনকাম করবেন আপনি, আপনি দুইভাবে ইনকাম করবেন মূলত। একটা হচ্ছে আপনি ফ্রিল্যান্সিং করে, দুইটাই ফ্রিল্যান্সিং করে, ফ্রিল্যান্সিং এর মাধ্যমে, মানে একটা হচ্ছে ইন্টারন্যাশনালি ক্লায়েন্টের কাছ থেকে বাইরে কাজ করে, একটা হচ্ছে লোকাল মার্কেট প্লেস থেকে আপনি কাজ করতে পারবেন। ধরেন আপনি তো কোর্সে অ্যাডমিশন নিয়েছেন ফ্রিল্যান্সিং করার জন্য, তাই না? ফর এক্সাম্পল ধরেন আপনি ফ্রিল্যান্সিং করতে পারলেন না, আপনি ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের সাথে কথাবার্তা বলতে পারলেন না, আপনি ফাইবার কি বুঝেন না, আপনি আপওয়ার্ক কি বুঝেন না, বা আপনি এগুলো করতে পারেনই না, তবুও আপনি শুধুমাত্র ফেসবুক মার্কেটিং এর কাজ শিখে অনায়াসে মাস শেষে অনেক টাকা ইনকাম করতে পারবেন অনেকভাবে। কিভাবে, যেমন আমরা যদি একটু এখানে আসি, আমি ফেসবুকে আসলাম, এখন দেখুন আমি এখানে সার্চ করি, ফেসবুকে এসে
ফেসবুক বুস্ট, সরি ফেসবুক বুস্ট। আচ্ছা, ফেসবুক বুস্ট লিখে আমি সার্চ করলাম, দেখুন আমি ফেসবুকে এসেছি, ফেসবুক বুস্ট লিখে সার্চ করলাম, নিচে যে আছে গ্রুপ, আমি যদি গ্রুপে যাই, গ্রুপে আসার পর দেখুন এখানে অনেকগুলো গ্রুপ রয়েছে যারা ফেসবুক বুস্টিং এর সার্ভিস দিয়ে থাকে। আপনি যদি এই গ্রুপগুলোতে যান, এই গ্রুপগুলো আপনি একটু সময় স্পেন্ড করবেন, এই গ্রুপগুলোতে আপনার নিজে নিজেই করবেন, নিজে নিজেই করবেন। দেখুন এই গ্রুপগুলোতে আপনারা ভালো করে দেখেন, দেখবেন অনেকেই কিন্তু এই গ্রুপগুলোতে আপনার ফেসবুকে বিজনেসের সার্ভিস দিচ্ছে। ঠিক আছে, আপনি ফেসবুকের অ্যাড দিতে পারেন, হ্যাঁ, আপনি ইন্টারন্যাশনাল কাজ করতে পারেন না, মানে আপনি ইংরেজি পারেন না, বা আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন না, বা করবেন না, বা পারবেন না, আপনি একটা এজেন্সি নিজে নিজে খুলে বাংলাদেশে আপনার যে জেলা শহর রয়েছে, আপনি যে জেলায় আছেন ওই জেলার মধ্যে থেকেই আপনি একটা ফেসবুক পেজ খুলে ওই পেজের মধ্যে আপনি কি করতে পারবেন, আপনার যে জেলা শহর রয়েছে যারা ফেসবুকে এর সার্ভিস নিয়ে থাকে, আপনি তাদেরকে সার্ভিস দিয়ে কিন্তু ইনকাম করতে পারবেন। ঠিক আছে, এবং আপনি যদি ফ্রিল্যান্সিং করেন, ফাইবারে যদি যান, ফাইবারে যান, এখানে গিয়ে আপনি জাস্ট এখানে লিখেন, আমি অ্যাকাউন্টে যাব না, ফেসবুক অ্যাড, ফেসবুক অ্যাডস লিখে সার্চ করুন। দেখুন ইন্টারন্যাশনালি কত ক্লায়েন্ট এখানে আছে, দেখুন 31,000 গিগ কিন্তু এখানে রয়েছে, রেজাল্ট এখানে রয়েছে। দেখুন এক একজন কি পরিমাণ কাজ করেছে, হ্যাঁ, এগুলা আপনারা একটু নির্দেশে দেখবেন। দেখুন উনি 1,000টা কাজ করেছে, এই যে তার গিগটা যদি আমি এখানে ওপেন করি, তা দেখুন 6টা কাজ বর্তমানে ওনার রানিং আছে। উনি একজন সেলার, যারা একদম বেসিক আছেন বুঝেন না, আমি আপনাদেরকে সংক্ষিপ্ত ধারণা করি দেই, উনি একজন সেলার, মানে আপনার মতো ফ্রিল্যান্সার। দেখুন 6টা কাজ ওনার বর্তমানে রানিং এ আছে, উনি রিভিউ পেয়েছেন 3514টা, এই যে 3514টা রিভিউ উনি পেয়েছেন এইখানে। একটা মিনিট, এই যে 6টা কাজ রানিং এ আছে, 3514টা রিভিউ উনি পেয়েছেন, এবং এই দেখুন এই সাইটে ওনার প্রাইসটা রয়েছে, কাজের যে প্রাইস, উনি কি পরিমাণ ইনকাম করেছেন, এগুলো আপনারা দেখবেন, হ্যাঁ, এগুলো বাসায় আপনারা দেখবেন। তো এত কিছু দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আপনারা অনেকেই আজ চিন্তা করেন যে আমি আরো শিখতে চাই, আরো শিখতে চাই, হ্যাঁ, কোর্স মডিউলে কি কি আছে, আর কি শিখবো, আর কি শিখবো। এত কিছু শিখা আসলে সম্ভব না ভাই, এত কিছু এক্সপার্ট হওয়া সম্ভব না। আপনি যে কোনো 2-3টা বিষয়ে এক্সপার্ট হন, ওই 2-3টা বিষয় নিয়ে কাজ করতে পারবেন। তার মধ্যে ফেসবুক মার্কেটিংটাকে আপনি 1 নম্বরে রাখেন। ফেসবুক মার্কেটিং এর প্রচুর কাজ আছে, আপনার শুধুমাত্র আপনার উপজেলাতে যে পরিমাণ কাজ আছে ফেসবুক মার্কেটিং এর, যারা বুস্টিং করায় তাদের কাজ নিয়ে আপনি মাস শেষে 50 থেকে 60,000 টাকা ইনকাম করতে পারবেন। আমি, আপনারা জানেন যে আমি সময় ইনকামের কত টাকা এড়িয়ে চলি, ওইখানে ইনকাম হবে হবে না এরকম কোনো কথাবার্তা বলি না। তারপরে বলছি আপনারা ফেসবুক মার্কেটিং কাজ ভালো করে শিখেন, মোটামুটি আপনি একটা এজেন্সি দাঁড় করিয়েও, এজেন্সি মানে একটা পেজ তৈরি করে ওই পেজের মাধ্যমে ক্লায়েন্ট নিয়ে আপনি ইনকাম করতে পারবেন। আচ্ছা, হোয়াট ইজ পেইড মার্কেটিং আলোচনা করলাম, পেইড মার্কেটিং কেন, ফেসবুক কিভাবে কাজ করে, কিভাবে আপনি ইনকাম করবেন। আচ্ছা, এখন হচ্ছে অ্যাডস ম্যানেজার কি আমরা আলোচনা করি। অ্যাডস ম্যানেজার আলোচনা করার আগে একটা বিষয় আপনাদেরকে বুঝাই, ফেসবুকের অ্যাড রান করা যায় 2 জায়গা থেকে। ফেসবুকে রান করা যায় কয় জায়গা থেকে? 2 জায়গা থেকে। যেমন হচ্ছে ধরুন এই যে আমি রয়েছে একটা পেজে, আপনি এই পেজ থেকে রান করতে পারবেন। যে আমি এখানে গেলাম, এটা একটা পেজ, এই পেজে দেখুন এই যে আপনার প্রোডাক্টের ছবি রয়েছে, আমি এই যে বুস্ট যে আমি এখানে ক্লিক করি, এই বুস্ট পুস্টে ক্লিক করে আমি এখান থেকে ফেসবুকের অ্যাড রান করতে পারি, একটা জায়গা। আরেকটা জায়গা হচ্ছে আমি ফেসবুকের যে অ্যাডস ম্যানেজার রয়েছে, ফেসবুকের এই অ্যাডস ম্যানেজার থেকে আমি অ্যাড রান করতে পারি। এখন আপনি নর্মালি এইখান থেকে যারা বুস্ট রান করে, যে বুস্টে ক্লিক করে এই জায়গাতে করে, এটা যারা বেসিক লেভেলের আপনার নলেজ রয়েছে, তারা কিন্তু এই জায়গা থেকে অ্যাড রান করে থাকে। কিন্তু আপনি তো এক্সপার্ট হবেন, তাই না? এক্সপার্টরা এই জায়গা থেকে না করে ফেসবুকের যে অ্যাডস ম্যানেজার রয়েছে, ফেসবুকের অ্যাডস ম্যানেজারে যায়, এবং ফেসবুকের অ্যাডস ম্যানেজার থেকে তারা কিন্তু অ্যাডস রান করে। ঠিক আছে, তো অ্যাডস ম্যানেজার কি আমি একটু দেখাই। এই দেখুন আমরা একটু উপরে যদি খেয়াল করি, এখানে দেখুন ইউআরএল রয়েছে, এই ইউআরএল এ আসলাম, আসার পর আমরা www
সরি https://www.facebook.com এইখান থেকে স্ল্যাশ পরে যা লেখা রয়েছে সেগুলো আমরা কেটে দিলাম। কেটে দিয়ে আমরা এখানে লিখবো অ্যাডস ম্যানেজার, নট অ্যাড ম্যানেজার, অ্যাড না, অ্যাডস, ADS, অ্যাডস, অ্যাডস ম্যানেজার লিখে আমরা যদি এখানে সার্চ করি, দেখুন অ্যাডস ম্যানেজার সার্চ করার পর আমরা ফেসবুক পেজ থেকে বের হয়ে যাব, আমরা অ্যাড ম্যানেজারে চলে গেলাম। মূলত আমার যে ফেসবুক পেজ যেটা আছে ওই পেজটা কিন্তু আমার ওই অ্যাডস ম্যানেজারের আন্ডারে আছে, ঠিক আছে? আমার যে পেজ রয়েছে এই পেজটা এই অ্যাডস ম্যানেজারের আন্ডারে রয়েছে। এখন আমরা এই অ্যাডস ম্যানেজার থেকে আমরা কিন্তু অ্যাড রান করব। আমরা আগে কি বলেছিলাম যে আপনি ফেসবুকের পেজ থেকে অ্যাড রান করতে পারবেন, অ্যাডস ম্যানেজার থেকে অ্যাড রান করতে পারবেন। বাট প্রফেশনাল যারা আছে তারা কিন্তু ফেসবুকের অ্যাডস ম্যানেজার থেকে অ্যাড রান করে, আর যারা বেসিক নলেজ যাদের তারা ফেসবুকের পেজ থেকে অ্যাড রান করে, ঠিক আছে? এবং দুইটা জায়গার মধ্যে পার্থক্য কিন্তু আপনার অনেক অনেক পার্থক্য রয়েছে। আচ্ছা, কোথায় ছিলাম আমরা? ওকে, আমরা জানলাম অ্যাডস ম্যানেজার কি ফেসবুকের। এখন 6 টাইপ অফ ফেসবুক ক্যাম্পেইন। ফেসবুকে 6 ধরনের অ্যাডস রান করা যায় ফেসবুক থেকে। তো আপনি এই যে 6 ধরনের অ্যাডস এটা পেজ থেকে করতে পারবেন না, আপনাকে এই 6 ধরনের অ্যাডস রান করার জন্য অ্যাডস ম্যানেজারে যেতে হবে। তো আমরা অ্যাডস ম্যানেজারে এখন আছি, তাই না? এই যে আমরা অ্যাডস ম্যানেজারে আছি। এখন 6 ধরনের অ্যাডের মধ্যে আপনি কি করবেন, সবগুলো অ্যাড আপনাকে শিখতে হবে। মানে 6 ধরনের অ্যাড, কোন অ্যাডটা কখন আপনি করবেন, কোন অ্যাডের ফলাফল কি হবে। এই যে এখানে আমরা যদি ক্রিয়েট অ্যাডে ক্লিক করি, অ্যাড রান করার জন্য এই যে ক্রিয়েট অ্যাড রয়েছে, এই ক্রিয়েট অ্যাডে আমি ক্লিক করলাম। ক্রিয়েট অ্যাডে ক্লিক করার পর এখন দেখুন এই যে উপরে এই যে চুজ দ্য ক্যাম্পেইন অবজেক্টিভ, চুজ দ্য ক্যাম্পেইন অবজেক্টিভ, এখানে দেখুন নিচে এই যে কিছু অ্যাড রয়েছে, এই যে অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস, অ্যাপ প্রমোশন, এগুলো হচ্ছে কি আপনার অ্যাপ প্রমোশন, তারপরে কি এই যে সেলস। এই যে 6 ধরনের আপনার অ্যাড ক্যাম্পেইন। তো আপনাকে অ্যাওয়ারনেস অ্যাড জানতে হবে, ট্রাফিক অ্যাড জানতে হবে, এঙ্গেজমেন্ট অ্যাড জানতে হবে, লিডস অ্যাড জানতে হবে, অ্যাপ প্রমোশন অ্যাড জানতে হবে, সেলস অ্যাড জানতে হবে। কোন সময় কোন অ্যাড আপনি করবেন এটা বুঝতে হবে। এক এক অ্যাডের ফলাফল কিন্তু এক একটা। দেখুন আমি যখন মাউস নিচ্ছি আপনার এই যে অ্যাওয়ারনেসের উপর, তখন লেখা চেঞ্জ হচ্ছে, আপনার একটু এই দিকে খেয়াল করবেন, এই যে এই দিকে একটু খেয়াল করবেন, খেয়াল করলে বিষয়টা বুঝতে পারবেন। আমি যখন অ্যাওয়ারনেসের উপর মাউস নিচ্ছি তখন আমাকে কি বলতেছে, দেখুন এই যে অ্যাওয়ারনেসে মাউস নিলাম, দেখুন নিচে লেখা আছে রিচ, এই যে রিচ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ভিডিও ভিউজ, স্টোর লোকেশনস অ্যাওয়ারনেস। আমি একটু ব্যাখ্যা করি। এই 6 ধরনের অ্যাড, আবারও বলি, এক একটা অ্যাডের ফলাফল এক একটা। অ্যাওয়ারনেস অ্যাড কারা করে আমি বুঝাই আপনাকে। মূলত ফেসবুকে এসে মানুষ অ্যাড রান করে এইখান থেকে ইনস্ট্যান্ট সেল দেওয়ার জন্য। আমি একটা কাপড়, একটা টি শার্ট, একটা জ্যাকেট বিক্রি করতে চাই এই শীতের সিজনে। আমি এইখানে কি করবো, আমার এই জ্যাকেটের ছবি দিয়ে দিব। ছবি দিয়ে দেওয়ার পর আমি চাইবো যে আমার অডিয়েন্স নিচে এসে মেসেজ করুক, মেসেজ করে আমাকে সে পে করে ফেলুক, আর আমি ওইটা তাকে সার্ভিস দিয়ে দিই, মানে হোম সার্ভিস দিয়ে দিই, তার বাসায় পৌঁছে দিই, এরকম। হ্যাঁ, বাট অ্যাওয়ারনেস একটা এরকম না। অ্যাওয়ারনেস অ্যাডটা হচ্ছে গিয়ে আমি তো সহজ ভাষায় আপনাকে বোঝাতে চাই, কি করলে আপনি সহজ ভাষায় বুঝবেন। হ্যাঁ, পত্রিকার যে বিজ্ঞাপন, টিভির যে বিজ্ঞাপন, এখন পত্রিকায় ধরেন আমরা একটা বিজ্ঞাপন দেখলাম, তো এই বিজ্ঞাপন পত্রিকা যখন দেখি, আমরা দেখার পর আমি কি পত্রিকাওয়ালাকে বলি যে আমি এই প্রোডাক্টটা কিনবো, তুমি আমাকে বাসায় এনে দিয়ে দাও? বলি না। আচ্ছা, টিভিতে যখন আমরা বিজ্ঞাপন দেখি তখন কি আমি ওই টিভির হ্যাঁ টিভিতে কাকে বলবো, আর ওই যারা বিজ্ঞাপন দেখাচ্ছে টিভিতে যে যে চ্যানেল, ওই চ্যানেলকে কি বলি ওই প্রোডাক্ট আমার লাগবে? বলি না। তো ওই ধরনের এগুলো হচ্ছে অ্যাওয়ারনেস সেট, মানে শুধুমাত্র মানুষের কাছে পৌঁছে দেওয়া, যে রিচ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস আর ভিডিও ভিউ। বা ধরেন আপনি একটা ভিডিও তৈরি করেছেন, হ্যাঁ একটা মোটিভেশনাল ভিডিও, একটা গানের ভিডিও, আপনি চাচ্ছেন মানুষ আমার ভিডিও দেখুক। ওইটা দেখে যে সে আমাকে ভিডিওর অর্ডার করবে এটা তো না। এটা দেখে সে আমাকে কমেন্ট করবে, লাইক করবে, আমাকে মেসেজ করবে, হ্যাঁ এরকম প্রয়োজন নাই। জাস্ট সে আমার ভিডিওটা দেখুক, জাস্ট সে আমার প্রোডাক্টটা দেখুক।
ওইটা হচ্ছে অ্যাওয়ারনেস অ্যাড। তো এগুলো বড় বড় কোম্পানি করে। এখন ঢাকা শহরে ধরেন একটা বড় একটা মার্কেট হয়েছে, এবং সে যাচ্ছে মানুষকে জানানোর জন্য যে এখানে একটা মার্কেট হয়েছে। এই জানানোর জন্য যে অ্যাডটা সে করবে, এই অ্যাডটার নাম হচ্ছে অ্যাওয়ারনেস অ্যাড। আমি আশা করি বুঝাতে পেরেছি, হয়তো বুঝাতে পেরেছি আপনাদেরকে যে অ্যাওয়ারনেস অ্যাড জিনিসটা কি। তো ওইটা কিন্তু বড় বড় কোম্পানি যারা ওনার রয়েছে তারাই করে। ছোট কোম্পানি যারা রয়েছে, আমাদের মতো যারা রয়েছে, তারা কিন্তু আপনার অ্যাওয়ারনেস অ্যাডটা করে না। এগুলো সবসময় বড় বড় কোম্পানি করতে পারে। ঠিক আছে, তারপর আসুন ট্রাফিক অ্যাড। 6 প্রকার অ্যাডের মধ্যে একটা হচ্ছে ট্রাফিক অ্যাড। ট্রাফিক অ্যাডটা কারা করে? দেখুন, আমি যখন ট্রাফিকে মাউসটা নিলাম, নিচের দিকে এখানে লিখে আসছে কি, লিঙ্ক ক্লিক, ল্যান্ডিং পেজ ভিউ, ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ ক্লিক, হোয়াটসঅ্যাপ কল। ট্রাফিক অ্যাড কারা দিয়ে থাকে আমি বলি, মূলত যাদের একটা ল্যান্ডিং পেজ রয়েছে, ল্যান্ডিং পেজ বা ধরেন ওয়েবসাইট রয়েছে, তারাই কিন্তু ট্রাফিক অ্যাড দিয়ে থাকে। আমি আরো সহজভাবে বলি, ধরেন আমার এই যে ফেসবুকের, সরি, এই যে আমার ফ্রিল্যান্সিং কোর্স রয়েছে, এই কোর্সটার আমার একটা ল্যান্ডিং পেজ আছে, এবং আমি ফেসবুকে একটা অ্যাড দিলাম যে আমার এই কোর্স যারা সেল করতে চান বা অ্যাডমিশন নিতে চান, হ্যাঁ, এই সম্পর্কে আমি একটা অ্যাড দিলাম। তখন আপনারা কি করলেন, আপনি ওখানে ক্লিক করার সাথে সাথে আমার ল্যান্ডিং পেজে চলে যাবেন, মানে আমার ওয়েবসাইটে আপনি চলে যাবেন। ঠিক আছে, ওই ধরনের অ্যাডগুলো হচ্ছে ট্রাফিক অ্যাড। বা কেউ কোনো প্রোডাক্ট বিক্রি করছে, তার কিন্তু ওয়েবসাইটও আছে, প্রোডাক্টের ছবিটা, প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত, কিভাবে প্রোডাক্ট বাই করবেন, সবগুলা বিস্তারিত দেওয়া আছে কোথায়? ওয়েবসাইটে বা ল্যান্ডিং পেজে দেওয়া আছে। হ্যাঁ, কিন্তু সে অ্যাড অ্যাড দিচ্ছে কোথায়? অ্যাড দিচ্ছে ফেসবুকে। তো ওই ধরনের অ্যাডগুলা মূলত ট্রাফিক অ্যাড। ঠিক আছে, মানে ওই অ্যাডগুলো থেকে ট্রাফিক তার ওয়েবসাইটে নিয়ে যায়। এঙ্গেজমেন্ট অ্যাড, এঙ্গেজমেন্ট, এঙ্গেজমেন্ট মানে তো আপনারা জানেন, মানে লাইক, কমেন্ট, শেয়ার, এগুলো হচ্ছে এঙ্গেজমেন্ট। কিছু অ্যাড আছে যে আমি অ্যাড দিলাম, দেওয়ার পর ওই অ্যাড থেকে আমি আসলে লাইক চাচ্ছি, ভিউ চাচ্ছি, ভিডিও ভিউ চাচ্ছি, এঙ্গেজমেন্ট চাচ্ছি। ঠিক আছে, মানে কেউ শেয়ার করুক এটা চাচ্ছি। এই ধরনের কোনো যদি আমরা অ্যাড দিতে চাই, তাহলে আমরা এঙ্গেজমেন্ট একটা রান করব। লিডস অ্যাড, দেখুন নিচে দেখাচ্ছে, মাউস এখানে নেওয়ার পর নিচে দেখাচ্ছে কি, ইনস্ট্যান্ট ফরম, মেসেঞ্জার অ্যান্ড ইনস্টাগ্রাম, কনভারসেশনস, কল। লিড মানে হচ্ছে কোনো তথ্য। লিড মানে কি? তথ্য। আমি এমন একটা অ্যাড রান করলাম যেখানে আমি তথ্য চাই মানুষের। হ্যাঁ, আমি একবার একটা লিড, বেশি দিন আগে না, কয়েকদিন আগে একটা অ্যাড ক্যাম্পেইন করেছিলাম। আপনারা অনেকেই হয়তো বা এখানে আমাকে তথ্য দিয়েছেন। আমি ধরেন কোনো একটা ফরম তৈরি করলাম, আমি চাচ্ছি আপনার নাম, আপনার ঠিকানা, হুম, আপনার বাসা কোথায়, ঢাকা শহরে আপনার কোনো বাড়ি আছে কি না, আপনি বিবাহিত না অবিবাহিত, আপনি স্টুডেন্ট না হাউস ওয়াইফ, ধরুন আরো অনেক তথ্য হতে পারে। এই তথ্যগুলো আমার প্রয়োজন কোনো কারণে। ঠিক আছে, তো এই তথ্যগুলোর জন্য আমি যে ক্যাম্পেইন পরিচালনা করব, সেটার নাম হচ্ছে গিয়ে লিডস ক্যাম্পেইন। 5 নাম্বার অ্যাপ প্রমোশন। নাম শুনে বোঝা যাচ্ছে, দেখুন এখানে লেখা আছে কি, অ্যাপ ইনস্টলস। ঠিক আছে, তো নাম শুনে বোঝা যাচ্ছে এটা খুবই সিম্পল। কোনো ধরনের কোনো একটা অ্যাপ আপনার রয়েছে, এই অ্যাপ প্রমোশন করতে চান, মানে মানুষকে দিয়ে আপনি এই অ্যাপটাকে ইনস্টল করাতে চান, তখন আপনি অ্যাপ ইনস্টল, এই যে ইয়ে রয়েছে, অ্যাডস রয়েছে, আপনি এটা পরিচালনা করবেন। সবার শেষে হচ্ছে সেলস, এবং এইটাই হচ্ছে আপনাদের জন্য প্রয়োজন। এই সেলস অ্যাডটা সবাই দিয়ে থাকে। উপরে যে এতগুলো আলোচনা করলাম, এই অ্যাডগুলো খুব কম মানুষ করে থাকে, আর প্রত্যেকেই সেলস অ্যাডটা দিয়ে থাকে। এই সেলস অ্যাডে কি হয়? কনভারসেশন হয়, হ্যাঁ, সেলস হয়, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপে আপনার সরাসরি মেসেজ যায়, কল যায়, আপনি যেটা চাই সেটা করতে পারবেন। এখানে কল দিতে পারবেন সেলসে মূলত। এখন সেলসে আপনার ধরেন আপনার কোনো ওয়েবসাইটই নেই, আপনি সেলসে দিতে পারবেন। ধরেন আপনি একটা শার্ট বিক্রি করবেন, যে কোনো প্রোডাক্ট, হোয়াট এভার ইউ ওয়ান্ট, যা চান, যে কোনো একটা প্রোডাক্ট আপনি সেল করবেন। আপনার কোনো ওয়েবসাইটও নেই, আপনি জাস্ট আপনার একটা ফেসবুক পেজ রয়েছে, এই পেজ থেকে আপনি সেলস অ্যাডটা দিতে পারবেন। সেলস অ্যাড দিলে কি হবে? আপনাকে সরাসরি আপনার যে অডিয়েন্স রয়েছে, আপনার যে কাস্টমার রয়েছে, যাদেরকে আপনি টার্গেট করেছেন, তারা কি করবে? এইখানে আপনাকে মেসেজ দিতে পারবে।
আপনাকে তারা ওখান থেকে কল দিতে পারবে সরাসরি। তো এই সেলস অ্যাডটাই কিন্তু বেশি প্রয়োজন রয়েছে। আর প্রত্যেকটা অ্যাডই প্রয়োজন, একজন অ্যাড এক্সপার্ট হিসেবে আপনাকে সব অ্যাড জানতে হবে এখানে কিভাবে দিতে হয়, বাট মূলত বেশিরভাগ মানুষ এই সেলস অ্যাডটা দিয়ে থাকে। ঠিক আছে, তো সব অ্যাড তো আমি আপনাদেরকে দেখাবো না, আমি আপনাদেরকে এখান থেকে সেলস অ্যাডটা দেখাবো, তবে আজকের ক্লাসে দেখাবো না। আজকে আমরা বেসিক যে আলোচনা করছি এই আলোচনাগুলোই আমরা শেষ করি আপাতত, তারপর চিন্তা করব। ওকে, তাহলে আমরা তখন আলোচনা করলাম কি, ফেসবুকে 6 ধরনের অ্যাড ক্যাম্পেইন রয়েছে। এই 6 ধরনের অ্যাড ক্যাম্পেইন নিয়ে আমরা আলোচনা করেছি। এই 6 ধরনের অ্যাড ক্যাম্পেইন ছাড়া আরো অনেক বিষয় কিন্তু আছে, যে আপনি এই 6 ধরনের অ্যাড ক্যাম্পেইন শিখলেন আর হয়ে গেল তা না, আরো অনেক কিছু, আরো অনেক বিষয় আছে এখানে কিন্তু আছে। ঠিক আছে, আমি কেটে দিচ্ছি। অ্যাড ম্যানেজার সম্পর্কে আমরা আলোচনা আর করব না, আগামী ক্লাসে আমরা অ্যাড ম্যানেজার থেকে অ্যাড রান করে আপনাদেরকে দেখাবো। আজকে এখনো বাকি আছে, আমরা এগুলো শেষ করি। ওকে, হোয়াট ইজ পেইড মার্কেটিং আমরা আলোচনা করেছি, হোয়াই পেইড মার্কেটিং আলোচনা করেছি, ফেসবুকের অ্যালগরিদম কিভাবে কাজ করে এটা আলোচনা করেছি, ফেসবুক মার্কেটিং শিখে আপনি কিভাবে ইনকাম করবেন সেটা আলোচনা করেছি। হোয়াট ইজ অ্যাড ম্যানেজার আমরা এতক্ষণ বুঝলাম। 6 ধরনের অ্যাড ক্যাম্পেইন নিয়ে আমরা বুঝলাম, 6 ধরনের অ্যাড ক্যাম্পেইন রয়েছে। এখন আছে পেমেন্ট মেথড, মানে ফেসবুকে যে আপনি অ্যাড রান করবেন আপনাকে তো অবশ্যই টাকা দিতে হবে, মানে ডলার দিতে হবে ফেসবুকে। তো আমরা যখন অ্যাড রান দেখবো বাস্তবে, তখন আমরা দেখবো যে কিভাবে এখানে কার্ড অ্যাড করতে হবে, কার্ড আসে। আমি ধারণা দিয়ে রাখি, ফেসবুকে পেমেন্ট দেওয়ার জন্য আমাদের একটা ডুয়েল কারেন্সি কার্ড লাগবে, যে কার্ডে আমার ডলার থাকবে এবং ওই কার্ড থেকে ফেসবুক আমার ডলার কেটে নেবে। কত ডলার কেটে নেবে, কিভাবে কেটে নেবে আমরা যখন প্র্যাকটিক্যালি দেখবো, মানে যখন বলতে আগামী ক্লাসে দেখবো প্র্যাকটিক্যালি, আমরা তখনই কিন্তু বিষয়টা নিয়ে আলোচনা করবো। তো আমাদের আপাতত কি প্রয়োজন, একটা ডুয়েল কারেন্সি কার্ড প্রয়োজন। ডুয়েল কারেন্সি কার্ড আমরা কোথায় পাবো, আপনি ব্যাংকে যাবেন, যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট রয়েছে। আমি জানি না অ্যাকচুয়ালি সব ব্যাংক দেয় কিনা, কিছু ব্যাংক দেয়, সব ব্যাংকের কথা আমি বলতে পারি না। যেমন ইসলামী ব্যাংকে পাবেন আপনি, তারপর ডাচ বাংলা ব্যাংক দেয় কি না জানি না, কনফার্ম না। যাই হোক, আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে ওই ব্যাংকে আপনি যোগাযোগ করবেন এবং আপনার পাসপোর্ট লাগবে। আপনার পাসপোর্ট নিয়ে ওই ব্যাংকে গেলে আমি আপনাকে যা বলবো ব্যাংক কর্তৃপক্ষ আপনাকে তার থেকে আরো ভালো বুঝাতে পারবে, যে ডুয়াল কারেন্সি কার্ড তারা কত টাকা সার্ভিস চার্জ দিবে, কতদিনের মধ্যে দিতে পারবে, সেটা আপনি ব্যাংক থেকে জেনে নেবেন। আপনার মোট কথা হচ্ছে একটা ডুয়াল কারেন্সি কার্ড লাগবে। অবশ্যই ভার্চুয়ালি অনেক কার্ডে হয়, ভার্চুয়ালি অনেক কার্ড দিয়ে কিন্তু করা যায়, কিন্তু আপনার ভার্চুয়ালি কার্ড দিয়ে করবেন না, আপনার ডুয়াল কারেন্সি কার্ড দিয়েই করবেন। হোয়াট ইজ কুপন অ্যান্ড থ্রেশহোল্ড, এই নামটা অনেকে হয়তো শুনেছেন, অনেকে হয়তো শুনেন নাই, অনেকেই হয়তো শুনেছেন, অনেকেই শুনেন নাই। হোয়াট ইজ কুপন, কুপন কি এবং থ্রেশহোল্ড কি, এইগুলো আসলে আমাদের কোনো কাজ নেই, কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বিষয়টা কি। এই যে একটুকে বললাম যে পেমেন্ট মেথড, এই পেমেন্ট মেথডে আমরা কি করি, ডলার দিয়ে আমরা অ্যাড রান করি। কিন্তু কুপন হচ্ছে এমন একটা বিষয় যেখানে আমাদের কোনো ডলার লাগবে না, আমরা ফ্রিতে অ্যাড রান করতে পারবো। থ্রেশহোল্ড হচ্ছে এমন একটা বিষয় যেখানে আমরা ফ্রিতে অ্যাড রান করতে পারবো। বিষয়টাকে আমি আরো একটু খুলে বলি, আপনারা বুঝতে পারবেন। কুপন, কুপন হচ্ছে মানে প্রতিটা ফেসবুক আইডিতে ফেসবুক আমাদেরকে কিছু ফ্রিতে কিছু ডলার দিয়ে থাকে, ফ্রিতে, একদম ফ্রি। কাউকে $2 দে, কাউকে $5 দে, কাউকে $10 দে। এইটা দিয়ে আমরা ফ্রিতে প্রথমবার বুস্ট করতে পারি, মানে অ্যাড রান করতে পারি প্রথমবার। এটা হচ্ছে আমরা শুনেছিলাম আমি, যে যারা ব্রিটিশরা যখন আমাদের দেশে ছিল তারা আমাদেরকে ফ্রিতে চা দিত, ফ্রিতে চা খেয়ে খেয়ে আমাদের অভ্যাস হয়ে গিয়েছিল, তার পরবর্তীতে আমরা ওদের কাছ থেকে চা কিনে খেতাম। ঠিক এইভাবে ফেসবুক আমাদেরকে কুপন দিচ্ছে, যে ওর কুপন দিয়ে আমরা বুস্ট করলাম, অ্যাড করলাম, যখন আমরা দেখবো যে না অনেক ভালো ফলাফল পাচ্ছি, তখন আমরা কি করলাম, টাকা দিয়ে ওদের কাছ থেকে আমরা ওদের সার্ভিসটা নিলাম আর কি। এইটাই হচ্ছে কুপন। ঠিক আছে, কেউ কি কোনো কিছু বলছেন নাকি? আমরা এখন কথা বলবো না, ক্লাসটাকে শেষ করে নেই। আচ্ছা, এটা হচ্ছে কি মূলত কুপন। কোথায় ছিলাম? হ্যাঁ, এটা হচ্ছে কুপন। তো আপনাকে আমার জানানোর উদ্দেশ্য হচ্ছে এই কারণে, এই কুপনগুলো এখন বাঙালিরা কি করে আমি বলি, মানে আমরা যারা আছি বাংলাদেশি, ইন্ডিয়ানরাও একই কাজ করে, পাকিস্তানিরা একই কাজ করে। এটা হচ্ছে ধরেন আমার ফেসবুক আইডি আছে, হ্যাঁ আমার না, ধরেন আপনি কি করলেন, একটা ফেক ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করলেন,
ওই ফেসবুক অ্যাকাউন্ট থেকে আপনি কুপনটা সংগ্রহ করে ফেললেন, সংগ্রহ করে আপনি কি করলেন, ওই কুপনটা, ওই যে ডলারটা পেয়েছেন ওটা আপনি বিক্রি করে দিলেন। কত টাকায়? 50 টাকায় বা 30 টাকায় বা 40 টাকায় $1। বর্তমানে কিন্তু $1 ফেসবুক, $1 দাম হচ্ছে কি প্রায় 140 টাকা চলে যায় ব্যাট সহ ফেসবুকে আপনার অ্যাড রান করতে গেলে, যখন আমি ভিডিও রেকর্ড করছি তো তখন। তো তারা কি করে 50 টাকা 60 টাকা করে বিক্রি করে ফেলে। তো আপনি কি করলেন, ওই কুপনগুলো কিনে যখন আপনার পেজে বুস্ট করবেন বা আপনার পেজে বা আপনার অ্যাডস ম্যানেজারে যখন আপনি অ্যাডস রান করবেন, 2-3 বার করার পর আপনার অ্যাড অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড করে দিবে ফেসবুক এটা বুঝে যাবে যে আপনি এই কাজগুলো করছেন। তো এই জন্য কখনো কুপন দিয়ে আপনারা কেউ বুস্ট করবেন না। কুপন কি, কিভাবে পাওয়া যায় এটা জানার জন্য জাস্ট আপনি ফেসবুকে আসবেন, এখানে কুপন লিখে সার্চ করবেন। কুপন লিখে সার্চ করার পর আপনি এই যে গ্রুপে যাবেন, কুপন বানান কি ঠিক আছে? COPON কুপন মনে হয় ঠিক আছে, কুপনস। এই যে কুপনস গুলো, এই গ্রুপগুলো যাবেন, গেলে আপনি বুঝতে পারবেন কুপন জিনিসটা কি। আমি জাস্ট আপনাকে ধারণা দিচ্ছি, এই কাজগুলো করবেন না। থ্রেশহোল্ড কি? থ্রেশহোল্ড হচ্ছে এই কুপনের মতোই, কিন্তু একটু পার্থক্য আছে। কুপনটা আপনাকে ফ্রিতে দিচ্ছে ফেসবুক, আর থ্রেশহোল্ড আপনাকে ফ্রি দিচ্ছে না। গ্রামীণ ফোন বা বিভিন্ন ফোন কোম্পানি আমাদেরকে লোন দিয়ে থাকে, ইমার্জেন্সি ব্যালেন্স। ঠিক এইভাবে আপনাকে ফেসবুক যখন আপনার কুপন শেষ হয়ে যাবে তখন সে আপনাকে লোন দিতে পারে। থ্রেশহোল্ড $5 হতে পারে, $10 হতে পারে, এটা ডিপেন্ড করে এই গ্রামীণ ফোনে যেভাবে ইউজারের উপর ডিপেন্ড করে, তাই না? ঠিক এইভাবে একটা কোনো কিছুর উপর ডিপেন্ড করে আর কি এটা ফেসবুক দিয়ে থাকে। ওই থ্রেশহোল্ড আপনি নিবেন, মানে এটা লোন। থ্রেশহোল্ড আপনি নিবেন তো অবশ্যই আপনার কার্ড লাগবে, অবশ্যই আপনার কার্ড লাগবে। ওই কার্ড দিয়ে আপনি থ্রেশহোল্ডটা নিবেন, নেওয়ার পর অ্যাড রান করবেন, আপনার কাজ শেষ করে ফেলবেন। ঠিক আছে? পরবর্তীতে যখন ওই কার্ডে আপনি ডলার এন্ডোর্স করবেন, মানে ডলার ঢুকাবেন, ডলার লোড করবেন, তখন ফেসবুক যে আপনার কাছে টাকা পাবে এটা কেটে নেবে। ওই তো আপনার এর মতো সেম, আপনার এই মোবাইল কোম্পানির মতো, যে আপনাকে গ্রামীণ ফোন 20 টাকা দিয়েছে ইমার্জেন্সি ব্যালেন্স, যখন আপনি রিচার্জ করবেন কেটে নিবে, ঠিক এভাবে কেটে নিবে। কিন্তু এই যে বিভিন্ন গ্রুপ রয়েছে, থ্রেশহোল্ডের গ্রুপ, আপনি যদি ফেসবুকে যান, অনেকেই অবশ্যই এগুলো বিক্রি করে অনেক টাকা ইনকামও করে। এই যে থ্রেশহোল্ড লিখে যদি আপনি যান বিভিন্ন গ্রুপে, আমি দেখাচ্ছি না সময় বাঁচানোর জন্য, আপনি এভাবে যাবেন আর কি, এই যে গ্রুপে যাবেন, গিয়ে দেখবেন অনেক থ্রেশহোল্ড এখানে বিক্রি হচ্ছে। এই যে থ্রেশহোল্ড বুস্ট অ্যাভেলেবল, দেখুন থ্রেশহোল্ড বুস্ট অ্যাভেলেবল, এই যে এটা এখন থ্রেশহোল্ড দিয়ে বুস্ট করে থাকে। কম রেটে ফেসবুকে বুস্ট করার জন্য অ্যাড ফাউন্ড USDT লাগলে দ্রুত যোগাযোগ করুন। কম রেটে, বুঝছেন? এরা 30 টাকা 40 টাকা আপনাকে দিয়ে দিবে $1। দেখুন উনি লিখতেছে প্রতি ডলার রেট কত, ঠিক আছে? দেখুন অটোপে বুস্ট অ্যাভেলেবল, পার ডলার 60 টাকা, ইনবক্স ফাস্ট। অ্যাকচুয়ালি আমি যখন আপনাকে ক্লাস করাচ্ছি এই মুহূর্তে 140 টাকা 45 টাকা ছাড়া অ্যাড করা যায় না। দেখুন 60 টাকা করে অ্যাড করে দিচ্ছে। ওরা আসলে কিভাবে করে এই অ্যাডগুলা? এগুলো থ্রেশহোল্ড দিয়ে করে। হ্যাঁ, থ্রেশহোল্ড কি আমি বললাম তো, আপনাকে লোন দিবে। তারা কি করে, ধরেন আইডি তৈরি করলো ফেসবুকে, ফেক আইডি তৈরি করলো, তৈরি করার পর ওই আইডি থেকে আপনার তারা যে কোনো একটা বিন দিয়ে, হয়তো আপনি হয়তো কিছু বুঝবেন না, বা যে কোনো একটা ভার্চুয়াল কার্ড দিয়ে তারা এখান থেকে থ্রেশহোল্ড নিয়ে নিল, মানে আপনার ফেসবুকের কাছ থেকে ঋণ নিয়ে নিল আর কি। ঋণ নিয়ে তারা আপনার অ্যাডটা করে দিয়ে দিল। এখন পরবর্তীতে ওই কার্ডে তো আর জীবনে টাকা পড়বে না, তারা টাকা মানে ডলার এন্ডোর্স করবে না, তাই না? তো ফেসবুক এই টাকা তাদের কাছ থেকে পাচ্ছে না। কিন্তু বিষয়টা এমন হলো, মানে আপনি গ্রামীণ ফোনের কাছ থেকে 20 টাকা আনলেন, পরবর্তীতে আপনি আর মোবাইলে জীবনে রিচার্জই করলেন না, মানে গ্রামীণ ফোন আপনার টাকা নিতে পারলো না, এভাবে হয়ে যায়। কিন্তু এই থ্রেশহোল্ড দিয়ে বলেন আর কুপন দিয়ে বলেন, আপনি যদি ক্লায়েন্টের, আপনার যে ক্লায়েন্ট রয়েছে, আপনি যদি টাকা বাঁচানোর চিন্তা করেন, যে কম টাকা দিয়ে দিয়ে ক্লায়েন্টকে সার্ভিস, তাহলে আপনার ক্লায়েন্টের পেজ নষ্ট হয়ে যাবে, অ্যাডস ম্যানেজার ডিসেবল হয়ে যাবে, পরবর্তীতে এই ক্লায়েন্ট আপনার জীবনে কাজ দিবে না। আর আপনার ব্যক্তিগত পেজে যদি আপনি করে দেখেন, তাহলে আপনার ব্যক্তিগত পেজটাও নষ্ট হয়ে যেতে পারে। আমি আপনাকে ধারণা দিলাম এই পেমেন্ট মেথডে যে আপনি 3টা উপায় করতে পারেন। এক হচ্ছে নগদ ডলার দিয়ে, 2 হচ্ছে কুপন দিয়ে, 3 হচ্ছে থ্রেশহোল্ড দিয়ে। অবশ্যই কুপন থ্রেশহোল্ড দিয়ে করবেন না, নগদ ডলার দিয়ে করবেন। আশা করি বুঝতে পেরেছেন। অ্যাড অ্যাডমিন, এখন হচ্ছে গিয়ে কিভাবে অ্যাডমিন চেঞ্জ করতে হয়, এগুলো আপনারা অনেকে জানেন, এগুলো আমার মনে হয় না আপনাদেরকে বুঝাতে হবে। তারপর আমি একটু দেখাই। এখন এই যে আমি ফেসবুক পেজে আছি, হ্যাঁ, এই পেজটা হচ্ছে আপনার ক্লায়েন্টের। ফর এক্সাম্পল আমি আপনার ক্লায়েন্ট, এবার আপনি আমার এই পুশটাকে অ্যাড রান করবেন। এই পুশটাকে আপনি বুস্ট করবেন।
এখন আমি আপনাকে অ্যাডমিন কিভাবে দিব, মানে আমার যে পেজের অ্যাক্সেস আপনাকে কিভাবে দিব, বা আপনার ক্লায়েন্ট আপনাকে অ্যাক্সেস কিভাবে দিবে, সে আপনাকে অ্যাডমিন করতে হবে। অ্যাডমিন না করলে আপনি এই পেজের অ্যাক্সেস পাবেন না, ঠিক আছে। এখন এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড রয়েছে, এই প্রফেশনাল ড্যাশবোর্ডে যাবেন, এগুলো বেসিক বিষয়, এগুলো সব আপনারা জানেন সবাই, আমার কাছে মনে হচ্ছে। তারপর দেখাচ্ছি, এখানে আসলাম, আসার এই যে পেজ অ্যাক্সেস রয়েছে, যে এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে পেজ অ্যাক্সেস, এই পেজ অ্যাক্সেসে ক্লিক করবেন। অ্যাক্সেসে ক্লিক করার পর দেখুন এখানে দেখাচ্ছে আমার নাম দেখাচ্ছে, হ্যাঁ আমি এই পেজে বর্তমানে অ্যাডমিন রয়েছে। এই যে এখন আমি যদি অন্য কাউকে এই পেজের অ্যাডমিন দিতে চাই, তাহলে আমি জাস্ট এই যে অ্যাড নিউতে ক্লিক করব। অ্যাড নিউ ক্লিক করার পর আমি এই যে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর যাকে আমি অ্যাডমিন দিতে চাই তার নামটা আমি এখানে সার্চ করব। এগুলো কারা আসেন জানি না, ধরেন আচ্ছা যখন আমি দেখাই দিই, ধরেন আমি হচ্ছে গিয়ে এই যে ফাহিম খান, এটাকে আমার অ্যাডমিন করতে চাই, তাকে এখানে সিলেক্ট করলাম। হ্যাঁ, গিভ অ্যাক্সেস, এই গিভ অ্যাক্সেসে আমি ক্লিক করব। গিভ অ্যাক্সেসে ক্লিক করার পর আমি আর দেখাচ্ছি না, গিভ অ্যাক্সেসে ক্লিক করার পর আমার ফেসবুক যে প্রোফাইল রয়েছে সেই প্রোফাইলের পাসওয়ার্ড চাইবে। আমার ফেসবুকের প্রোফাইলের পাসওয়ার্ড আমি এখানে দিয়ে দিলে যাকে আমি অ্যাক্সেস দিয়েছি তার কাছে একটা নোটিফিকেশন যাবে। সে যদি ওই নোটিফিকেশনটা অ্যাকসেপ্ট করে তাহলে সে আপনার এই পেজের অ্যাডমিন হয়ে যাবে, ঠিক আছে। এখন সে আপনার এই পেজ থেকে অ্যাড রান সে করতে পারবে। এই হচ্ছে বিষয়, মানে আপনি কোনো ক্লায়েন্টের কাজ করবেন, সেই ক্লায়েন্টের কাজ করতে হলে তো আপনাকে তো ক্লায়েন্ট আর ফেসবুক আইডির পাসওয়ার্ড দিবে না, তাই না। ফেসবুক আইডি একটা জিনিস, মানে প্রোফাইল এক জিনিস, পেজ আরেক জিনিস, এটা আপনারা জানেন। পেজ এক জিনিস আর প্রোফাইল আরেক জিনিস। এখন আপনি কি করলেন, একটা মিনিট, হ্যাঁ, এখন আপনি কি করলেন, পেজের অ্যাডমিন কাউকে দিলেন। কিভাবে দিবেন, যে পেজে যাবেন, প্রফেশনাল ড্যাশবোর্ডে যাবেন, এখান থেকে অ্যাক্সেসে যাবেন, অ্যাক্সেসে গিয়ে আপনি এটা করে ফেলবেন, ঠিক আছে। আমার একটা মেসেজ আসছিল একটা জায়গা থেকে, এই জন্য আমি একটু অমনোযোগী হয়ে গিয়েছিলাম। আচ্ছা, অ্যাডমিন আপনারা অ্যাড করলেন। এখন হচ্ছে গিয়ে ক্রিয়েট পোস্ট। আপনি এখন পোস্ট তৈরি করবেন কিভাবে, আমরা আজকে এতটুকু আলোচনা করবো, এরপর আলোচনা করব না। কোনো একটা পোস্ট তৈরি করার সময় আপনি অ্যাডস ম্যানেজার থেকে অ্যাড রান করেন আর পেজ থেকে অ্যাড রান করেন, যেখান থেকেই আপনি অ্যাড রান করেন না কেন, আপনাকে তাকে পোস্ট করতে হবে, তাই না। আপনি দুই ধরনের পোস্ট করতে পারবেন, টু টাইপ অফ কন্টেন্ট, এক হচ্ছে ইমেজ পোস্ট, দুই হচ্ছে ভিডিও পোস্ট। এখন আপনি যদি ইমেজ পোস্ট করেন তাহলে আপনি ইমেজে 20% টেক্সট ইউজ করবেন, 20%। অনেক সময় আমি দেখাই আপনাকে, এই যে আমি আমার পেজে রয়েছি, এই যে আমার পেজে আমি রয়েছি, এখন দেখুন এই পেজে এরকম কোনো কিছু নাই এই পেজে। আচ্ছা, এই যে এই যে এই যে আমরা ইমেজটা ইউজ করেছি, এই ইমেজে হিজিবিজি লেখা দিতে পারবেন না, বুঝছেন। এই ইমেজে হিজিবিজি কোনো লেখা আপনারা দিতে পারবেন না। এই ইমেজ এমনভাবে করবেন যাতে 20% লেখা থাকে, টেক্সট থাকে, বাকি ইমেজটা যেন ফাঁকা থাকে। 20%-এর বেশি টেক্সট আপনারা ইউজ করবেন না ইমেজের ক্ষেত্রে, এই বিষয়টা মাথায় রাখবেন। দুই ধরনের পোস্ট করা যায়, এটা হচ্ছে ইমেজ পোস্ট এবং ভিডিও পোস্ট। এবং ইমেজ পোস্টের ক্ষেত্রে আপনারা 20% টেক্সট ইউজ করবেন, আর ভিডিও পোস্ট বা আপনি শর্ট ভিডিও দিয়েও আপনি ফেসবুকে অ্যাডস রানের কাজ চালিয়ে যেতে পারবেন, বা ফেসবুক থেকে অ্যাড রান করতে পারবেন। এখন হচ্ছে আরেকটা বিষয় মনে রাখবেন, বিষয়টা হচ্ছে দেখুন এইখানে আমি একটা পোস্ট করে রেখেছি অনেক আগের একটা ব্যাচের, এই যে পোস্টটা। এখন এই পোস্টটা আমি বুস্ট করব বা আমি এখান থেকে অ্যাড রান করব, আমার উদ্দেশ্য কি, আমার টার্গেটের অডিয়েন্সের কাছে পৌঁছানো। এখন ফেসবুককে আমি টাকা দিয়েছি, আগামী ক্লাসে দেখবো কিভাবে আমরা টাকা দেই, কিভাবে আমরা অ্যাড রান করি। এখন ফেসবুকে আমি টাকা দিয়েছি, ফেসবুকের কাজ হচ্ছে এই অ্যাডটা মানুষের কাছে পৌঁছে দেয়া, ফেসবুকের কাজ বিক্রি করে দেয়া নয়। এখন ফেসবুক কি করেছে, আমার টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছে দিয়েছে। আপনি এই পোস্টটা এমন ভাবে তৈরি করেছেন, আপনার যত বাজে পচা যত ইয়ে আছে প্রোডাক্ট রয়েছে সব এইগুলোর ছবি আপনি সামনে দিয়ে দিলেন, আর ভালো প্রোডাক্টের ছবি আপনি পিছনে দিয়ে দিলেন। তাহলে তো যাদের কাছে ফেসবুক আপনার এই প্রোডাক্টের ছবি পৌঁছিয়েছে তত আপনার প্রোডাক্ট কিনবে না। তার মানে আপনার পোস্ট করার উপর ডিপেন্ড করবে, 20% ডিপেন্ড করবে আপনার পোস্ট করার উপরে, আপনি কি পোস্ট করেছেন সেটার উপর। ফেসবুক তো টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছে দিয়েছেই, কিন্তু
আপনার এই পোস্টটা আপনার অডিয়েন্সের পছন্দ হতে হবে, তাই না? যেমন ধরুন আমি এখানে লিখেছি আপনার দেখুন এই যে অফার দিয়েছি, হ্যাঁ একটা অফার এখানে ক্রিয়েট করেছি, সুন্দর সুন্দর ইমেজগুলো আমি এখানে আগে দিয়েছি। এইভাবে আপনাকে পোস্ট তৈরি করতে হবে। তো আগামী ক্লাসে আমরা একটা পোস্ট তৈরি করব নতুন করে, আপনাকে দেখাবো কিভাবে একটা পোস্ট তৈরি করতে হয়, পোস্ট তৈরি করার ক্ষেত্রে কি কি বিষয় আমার মাথায় রাখতে হবে, এই বিষয়গুলো আমরা আলোচনা করব। এবং ফেসবুকের এই যে এই জায়গা থেকে পোস্ট এখান থেকে আমরা একটা অ্যাড রান করে আপনাদেরকে দেখাবো আগামী ক্লাসে। আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আজকের ক্লাস এই পর্যন্ত। আমি ভিডিওটা স্টপ করে দিচ্ছি, ভিডিও স্টপ করে দিয়ে আপনার সাথে আমি কথাবার্তা বলবো।